আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে বা যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন, বিশেষ করে পেঁয়াজ চাষের জন্য অনেকেই জিজ্ঞাসা করছিলেন, ভাই আমেরিকান এনপিকেএস কিভাবে দিব, কখন দিব, কিংবা প্রোটিসিম, কিংবা আপনার সিলিকেট জিঙ্ক বোরন, এগুলো স্প্রে নিয়ে নানা প্রশ্ন থাকে। তো তারই প্রেক্ষিতে আজকে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তৈরি করছি আজকের ভিডিও। তো আপনারা প্রথমে দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা আমেরিকান এনপিকেএস, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার সমৃদ্ধ একটি স্প্রে সার, এবং এর সাথে দেখতে পাচ্ছেন প্রোটোজিম, অর্থাৎ পিজিআর, ভিটামিন সি, উইড এক্সট্রাক্ট, যাই বলেন। তো এইটার মধ্যে কি পার্থক্য, এই নিয়ে আমি আলোচনা করব। প্রোটোজিম হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল থেকে, সামুদ্রিক শৈবালের নিঃশ্বাস থেকে তৈরি, যেটা ব্যবহারে গাছের বিভিন্ন পুষ্টি উপাদান কম থাকার কারণে গাছ সবল থাকে না, সুস্থ থাকে না। তো এটা ব্যবহার কারণে গাছ সুস্থ থাকে, সবল থাকে এবং পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে, সুন্দরভাবে গ্রহণ করতে পারে। এবং গাছের জিব্রেলিন অ্যাসিড অতিরিক্ত আকারে বেড়ে গেলে গাছের আপনার শাখা প্রশাখা বৃদ্ধিতে বাধাগ্রস্ত করে। তো প্রোটোজিম দিলে সেইটা সঠিক মাত্রায় ঠিক করতে সাহায্য করে। এবং এই যে সিলেটেড জিঙ্ক, এটা ব্যবহারের ফলে আপনার জিঙ্কের ঘাটতি পূরণ করে এবং গাছ মানে কালচে সবুজ এবং সুন্দর সুস্থ রাখতে সাহায্য করে। তো এইটা একসাথে ব্যবহার করা যাবে কিনা এটা নিয়ে আপনাদের বলি। এই আমেরিকান এনপিকেএস, সিলিকেট জিঙ্ক একসাথে ব্যবহার করা যাবে কিনা অনেকে প্রশ্ন করছিলেন। অবশ্যই ব্যবহার করা যাবে, কারণ এনপিকেএস এর মধ্যে যে ফসফরাস আছে এইটা জৈব পদার্থ দিয়ে তৈরি, যে কারণে জৈব পদার্থের একটা আবরণ তৈরি করা ফসফরাসটাকে সেভ করে। সেই কারণে আপনার এই সিলেটেড জিঙ্ক দিলে এইটার সাথে এইটার কোনো কানেক্টেড হবে না এবং কোনো ক্ষতিকর দিক নেই। তো আপনারা পেঁয়াজ গাছ মোটা তাজাকরণের জন্য বিশেষ করে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ফার্স্টে আপনারা যে কোনো ছত্রাকনাশক, কীটনাশক পেঁয়াজে দিবেন। দেওয়ার পরে একটু পার্পল বলজ যে রোগ আছে ওইটা যদি একটু কমে যায়, তো সেক্ষেত্রে আপনারা 3 দিনের মাথায় এই প্রোটোজিম প্রতি পার লিটার পানিতে 2 গ্রাম, এবং লিবারেল জিঙ্ক, এটা সিলেটেড জিঙ্ক, আপনারা ভালো কোম্পানি দেখে নেবেন। এটা অটো গ্রুপ কেয়ার লিমিটেডের। এটা আপনারা 16 লিটার কি 18 লিটার ড্রামে একটা দিবেন, এবং সাথে প্রতি 16 থেকে 18 লিটার ড্রামে 20 গ্রাম করে সলুবর বোরন এটা দিবেন। এটা দেওয়ার 3 দিন পরে আপনারা আবার ছত্রাকনাশক স্প্রে করবেন, যদি গাছ ছত্রাক দ্বারা আক্রমণ হয় সেক্ষেত্রে। আর যদি ছত্রাক দ্বারা আক্রমণ না হয়, 3 দিন পরে আপনারা আমেরিকান এনপিকেএস এটা সুন্দরভাবে প্রতি গ্রামে 50 গ্রাম হারে ব্যবহার করবেন। এই ব্যবহারের ফলে আপনার পেঁয়াজ গাছের 45 থেকে 70 দিন বয়সের যে পেঁয়াজ গাছগুলো বিশেষ করে আছে, শাখা প্রশাখা বৃদ্ধি হবে, কন্দ গঠন হবে, গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি হবে। অনেক দিক আছে যেগুলা গাছের জন্য খুবই উপকারী। তো আপনারা পেঁয়াজ মোটা তাজাকরণের জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। 100% রেজাল্ট আপনারা পাবেন, যেটা আসলেই অসাধারণ একটা এই স্প্রের এই এনপিকে সার এইটা, এবং এই ভিটামিন প্রোটোজিম, এবং আপনারা এইটা লিবারেল জিঙ্ক অর্থাৎ সিলেটেড জিঙ্ক, এইটা আপনারা সমন্বিতভাবে স্প্রে করলে যে কোনো ফসলে, পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটো, যে কোনো সবজি ফসলে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। তো এই ছিল আজকের মূল্যবান কথোপকথন পেঁয়াজ মোটা তাজাকরণের জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।